পে স্কেল আন্দোলন নিয়ে, পে স্কেলের দাবি নিয়ে খুব বাজে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা পে স্কেল প্রত্যাশী, আশা করি আজকের পুরো ভিডিওটা দেখবেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে বিভিন্ন প্রকার তথ্য উপাত্ত শেয়ার করে এসেছি। আমার অ্যানালাইসিস সহ বিভিন্ন ধরনের আপডেট ভিডিও জানিয়ে এসেছি। অনেক সময় দেখা যায় যে যখন ঢাকার মধ্যে কোনো প্রোগ্রাম হয়, যৌক্তিক কোনো শান্তিপূর্ণ প্রোগ্রাম হয়, আমি সেখানে উপস্থিত থাকি। তো আমাদের সবার দাবি পে স্কেল। এটা অযৌক্তিক কোনো দাবি নয়, এটা রাজনৈতিক কোনো দাবি নয়। অথচ দেখুন, আমার এই ছোট চ্যানেল 3 মাস আগে ক্রিয়েট করা, সেই চ্যানেলেই আমি যখন ভিডিও তৈরি করি, আমার আশেপাশের কিছু মানুষ চায় না আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করি। আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমাকে ফোন কল দিয়ে হুমকি দেওয়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে সাইবার অ্যাটাকের মাধ্যমে চ্যানেলটা ডাউন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গত বুধবারে ঠিক 1 সপ্তাহ আগে আমার নাম্বারে একটা কল এসেছে, ফেক কল অবশ্যই। কল দিয়ে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, আমার চাকরি খেয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, বিভিন্ন কথা বলা হয়েছে। যাই হোক, এই তথ্য প্রযুক্তির যুগে একটা মানুষ কল দিবে, কল দিয়ে পার পেয়ে যাবে, ব্যাপারটা তো এমন নয়। আমি শেষ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি যে কে এই কলটা দিয়েছে। আমি তার বিরুদ্ধে চাইলেই ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমি কোনো ব্যবস্থা নেইনি। গত 20 দিন আগে আমার চ্যানেলে সাইবার অ্যাটাক করা হয়। সাইবার অ্যাটাক করে অনেকগুলো ভিডিও ছিল, সেই সবগুলো ভিডিও ফেক কপিরাইট বা বিভিন্ন ধরনের স্ট্রাইক দেওয়ার চেষ্টা করা হয়। আমি বিরক্ত হয়ে আমি সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। কেন ডিলিট করেছি? আমার চ্যানেল থেকে আমার টাকা আসতে হবে না, আমার দরকার পে স্কেল। যদি সেই ভিডিওগুলো থাকে তাহলে তারা আবার সেই একই চেষ্টা করবে, একই চেষ্টা করে আমার চ্যানেলটা হয়তো ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করবে। আমি আবার ইউটিউবের কাছে আবেদন করে চ্যানেল ফেরত পাবো। কিন্তু এই যে পে স্কেল দাবির যে একটা প্রাইম টাইম, এই টাইমটা আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো না। আমি শুরুতেই বলেছি পে স্কেল হবে না, এবং আমাদের আশেপাশের কিছু কুলাঙ্গারের জন্য হবে না। এই কুলাঙ্গারগুলো চায় না আমরা অ্যাক্টিভ থাকি, এই কুলাঙ্গারগুলো চায় না আমরা মাঠে থাকি, এই কুলাঙ্গারগুলো চায় না আমরা ভিডিও বানানোর মাধ্যমে জনসমর্থন তৈরি করি। একটা ভিডিও বানানো মানে এই নয় যে আমার টাকা আসছে। একটা ভিডিও বানানোর অর্থ আমি আমার সকল সরকারি চাকরিজীবীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছি, আমরা কানেক্টেড থাকছি। এই জিনিসটা তারা চায় না। আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি শেষ পর্যন্ত আইডেন্টিফাই করেছি কে এই হুমকিগুলো দিয়েছে, কিন্তু আমি মাফ করে দিয়েছি, আমি তাকে কিছু বলছি না। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি জেনে রাখুন, আপনি যে আমাকে ফোন কল করে হুমকি দিয়েছেন, আমার চাকরি নিয়ে আমাকে থ্রেট দিয়েছেন, তো আমার কাছে কিন্তু কল রেকর্ড আছে, এবং আপনি কে তার প্রমাণও আমার কাছে আছে। এই তথ্য প্রযুক্তির যুগে কাউকে আপনি থ্রেট দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না যদি সে আপনাকে মাফ না করে দেয়। আমি আপনাকে মাফ করে দিয়েছি। আর আপনারা, আমি যে দীর্ঘদিন ধরে আমি পে স্কেল নিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকি, ভিডিও বানাই, হঠাৎ করে ভিডিও বানানো থামিয়ে দিলাম। আপনারা এসে আমার কমেন্ট বক্সে এলোমেলো কমেন্ট করছেন, সুবিধাবাদী, ভয় পেয়েছে, সুবিধাবাদী। আচ্ছা, আমার সেই কলগুলো যদি সত্যি হতো, আমার বিরুদ্ধে যদি মানে কি বলবো, ভুলভাবে অন্যায়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হতো, আপনারা কি আমার পাশে থাকতেন? পাশে থাকতেন না। যেমনটা এখনই আমার পাশে নেই। সবাই শুধু চান যে তৈরি ফল খেতে, কেউ সেই ফলটা পরিশ্রম করতে চান না, পরিশ্রম করে বানাতে চান না। ব্যাপারটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি আবারও বলছি, আমাকে যে কল দিয়েছেন সে সতর্ক হয়ে যান। নেক্সট টাইম যদি এমন চেষ্টা করেন তাহলে এর জন্য খুব কঠিন শাস্তি পেতে হবে আপনার। আমার কাছে কিন্তু কল রেকর্ড আছে, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। আপনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন, যে অথরিটির পরিচয় দিয়ে কল দিয়েছেন, এটা কিন্তু ঠিক নয়। আমি যদি ব্যবস্থা নিতে চাই আমি কিন্তু ব্যবস্থা নিতে পারবো। আমি কোনো অন্যায় করছি না, আপনি কল দিয়েছেন, আমি সতর্ক হয়েছিলাম। তার মানে এই নয় আপনি কে সেটা আইডেন্টিফাই করার জন্য আমি হাত পা গুটিয়ে বসেছিলাম। তো সবাই ভালো থাকবেন। পে স্কেল আমার আপনার যৌক্তিক অধিকার। আমার আপনার এই যৌক্তিক অধিকার থেকে কেউ আমাকে আপনাকে পিছু পা করতে পারবে না। আজকে এই পর্যন্তই। পে স্কেল হবে, পে স্কেল হতে হবে।